ত্রিপুরা রাজ্যে প্রথম রিকশা চালু করেছে বামফ্রন্ট সরকার। সুতরাং সেই রিকশাকে অপমান করার কোনো প্রশ্নই নেই। মিথ্যা বানোয়াট খবর ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর কাজ চালানো হচ্ছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রিকশা বিতর্কে কি সাফাই দিলেন জিতেন্দ্র চৌধুরী, দেখুন। কিন্তু এই রিকশা আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম এই ত্রিপুরা রাজ্যে আমি রিকশা চালু করেছি। এই ত্রিপুরা রাজ্যে প্রথম। যাই হোক, এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে রিকশায় গলা দিয়েছে, ভালো, আমি প্রশংসা করি। কিন্তু এই রিকশা শুধু আমরা গলায় দিই না, মাথায় মহিলারা পুরুষরাও কখনো কখনো পাগড়িতে ব্যবহার করি, এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি। তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম, আমার সোফার পেছনে ঠিক না, সোফার পেছনে একটা এরকম একটা রিকশার মতো কাপড় আছে, ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন দেববর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে, রিকশাকে অপমান করেছে। আর তাদের একটা সংবাদ পত্রিকা গতকাল আরো বিস্তৃতভাবে যে মোদির গলায় না মাথায়, জানি না মোদি কবে আমাদের রিকশা তার মাথায় বেঁধেছে। যাই হোক, দিয়ে থাকলে তো ভালো, জিতেনের পাশে। এটা সম্পূর্ণ অসত্য। আমি বলবো, হ্যাঁ, রিকশা আমার চেয়ারের পেছন দিকে ছিল, আমার মেরুদণ্ড বরাবর। আমার মেরুদণ্ডকে সোজা রাখার জন্য এই আরএসএস বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন চৌধুরী মাথা নত না করে মেরুদণ্ড সোজা রাখে।